নমস্কার বন্ধুরা, আমার ইজি ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জয়েনিং অফ সেন্টেন্সেস, এবং জয়েনিং অফ সেন্টেন্সেসের যে ভাগটা নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। অর্থাৎ নমিনেটিভ অ্যাবসলিউট এইটা ইউজ করে কিভাবে দুটো সেন্টেন্সকে জয়েন করা যায়, এবং এই নমিনেটিভ অ্যাবসলিউট কি, সেটা কখন আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব, কি করে বুঝবো যে দুটো সেন্টেন্স বা তার বেশি সেন্টেন্সে অ্যাকচুয়ালি কোন সময় নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলে আজকের এই ভিডিও। নমিনেটিভ অ্যাবসলিউট কি থেকে শুরু করে এটা কিভাবে ব্যবহার করতে হয় সব কিছু শিখে নেব আজকের এই একটা ভিডিওতেই। তো নমিনেটিভ অ্যাবসলিউট এটা শুরু করার আগে আমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট কী জিনিস, এবং এই নমিনেটিভ ফ্রেজ, এই যে ওয়ার্ডটা লিখেছি এটাই বা কী। প্রথমে আসি নমিনেটিভ অ্যাবসলিউট। এই নমিনেটিভ কথাটার মানে হচ্ছে কর্তা বা কর্তা বিষয়ক কিছু একটা, মানে আমরা এখানে নমিনেটিভ মানে ধরছি কর্তা। আর এই অ্যাবসলিউটটার অনেক রকম মানে হয়, কিন্তু এইখানে অ্যাবসলিউট মানে হচ্ছে ফ্রি বা মুক্ত করে দেওয়া। তাহলে এই যে কর্তা, এই কর্তাকে আমরা অ্যাবসলিউট বা মুক্ত করে দিচ্ছি। কি থেকে মুক্ত করছি? প্রথম কোশ্চেন এটাই আসবে। দেখো, জয়েনিং মানে তো বেসিক্যালি দুটো বা তার থেকে বেশি সেন্টেন্সকে এক জায়গায় জয়েন করা। তার মানে কি, আমি ধরো সেন্টেন্স এ নিয়েছি, সেন্টেন্স বি নিয়েছি, এই দুটোকে আমি জয়েন করছি, এবং এই দুটোকে জয়েন করে যখন একটা সেন্টেন্স তৈরি হবে তখন নিশ্চয়ই এই সেন্টেন্স এ এর যে সাবজেক্ট এবং সেন্টেন্স বি এর যে সাবজেক্ট, দুটোরই এই যে জয়েন করে যে একটা সিঙ্গেল সেন্টেন্স তৈরি হলো তার উপর একটা এফেক্ট থাকবে। কিন্তু আমরা বলছি যে এখানে আমরা কি করব, এখানে যে কোনো একটা সাবজেক্টকে আমরা ফ্রি করে দেব। কি থেকে ফ্রি করব? ওই যে জয়েন করার পরে যে সেন্টেন্সটা তৈরি হচ্ছে সেই সেন্টেন্সের কোনো গ্রামাটিক্যাল ব্যাপারের সঙ্গে একটা সাবজেক্ট জড়িত থাকবে না। মানে কি বোঝালো? মানে হচ্ছে সেন্টেন্স এ আছে, সেন্টেন্স বি আছে, সেন্টেন্স এর যে কর্তা আছে বা যে সাবজেক্ট আছে আমরা যখন জয়েন করলাম, দেখা যাচ্ছে তার ওপরে আমরা হয়তো সেন্টেন্স এটাতে আমরা কি করেছি, নমিনেটিভ অ্যাবসলিউটটা ইউজ করেছি, এবং তখন আমরা যখন জয়েন একটা সিঙ্গেল সেন্টেন্স পেলাম, দেখব যে সেন্টেন্স এতে যে কর্তা ছিল তার সঙ্গে পুরো সেন্টেন্সটার কোনো রকমের গ্রামাটিক্যালি কোনো কানেকশন নেই। এই ব্যাপারটা জানি একটু বুঝতে প্রবলেম হবে, এটা যখন আমি এক্সাম্পলটা দিয়ে দেখাবো তখন তোমরা ইজিলি বুঝে যাবে, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা বুঝলাম কি, নমিনেটিভ মানে কর্তা, অ্যাবসলিউট মানে ফ্রি করে দেওয়া, এটা বুঝলাম। আর এই নমিনেটিভ অ্যাবসলিউট কিন্তু শুধু ওই কর্তাটাকেই বলা হয়, বাকি যে পার্টটা সেন্টেন্সের যেখানে আমি নমিনেটিভ অ্যাবসলিউট এই নিয়মটা ইউজ করছি, ফলে একটা সেন্টেন্সে একটা বড় পার্ট তৈরি হয়, সেটার নাম হচ্ছে নমিনেটিভ ফ্রেজ। এটাও যখন আমি এক্সাম্পল দেবো বুঝে যাবো। কথা হচ্ছে মেইন যে জায়গাটা, আমরা কি করে বুঝবো যে কোনো জয়েনিংয়ের ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে এইবারে আমাদেরকে নমিনেটিভ অ্যাবসলিউটটা ইউজ করতে হবে। তার নিয়ম হচ্ছে কি, দুটো সেন্টেন্স বা দুটোর বেশি সেন্টেন্স তোমাকে দিয়ে দেবে, তোমাকে জাস্ট দেখতে হবে কি, তোমাকে দেখতে হবে এই তিনটে পয়েন্ট। কি কি পয়েন্ট? প্রথম পয়েন্ট দেখো, আমি বলেছি দুটো বাক্যই সিম্পল সেন্টেন্সে হবে। তার মানে দুটো বা তার বেশি হতে পারে, আমি দুটো লিখেছি। দুটো বাক্য সিম্পল সেন্টেন্সে হবে, মানে যখন সিম্পল সেন্টেন্স প্লাস সিম্পল সেন্টেন্স এই দুটো দিয়ে আমাকে আরও একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে দেবে, তখনই একমাত্র আমরা এই নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করতে পারবো, তাছাড়া পারবো না। খেয়াল রাখতে হবে, দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে যদি আরও একটা সিম্পল সেন্টেন্স করতে দেয় তবেই একমাত্র নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ হবে। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে সাবজেক্ট। দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা হতে হবে, একই হলে হবে না। আর তিন নম্বর হচ্ছে কি, তিন নম্বর হচ্ছে এই যে দুটো সেন্টেন্স দিয়েছে এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা কজ এবং একটা এফেক্ট এটা থাকতে হবে। কজ এফেক্ট মানে কি, একটা সেন্টেন্স পড়ে যেন মনে হয় ওইটার কারণে সেকেন্ড সেন্টেন্সটা দেওয়া হয়েছে বা ওইটার ফলাফল হিসেবে সেকেন্ড সেন্টেন্সটা দেওয়া হয়েছে। আমি দেখো এখানে একটা এক্সাম্পল লিখেছি, আমি এই তিনটে বুঝিয়ে দেওয়ার জন্য এক্সাম্পলটা লিখেছি। দেখো, প্রথম লিখেছি দুটো বাক্যই সিম্পল সেন্টেন্সে হতে হবে। আমি এখানে লিখেছি দ্য ওয়েদার ওয়াজ ফাইন, উই ওয়েন্ট ফর এ ওয়াক। ওয়েদারটা খুব ভালো ছিল, আমরা একটু হাঁটতে গেছিলাম। এই যে দুটো সেন্টেন্স, দ্য ওয়েদার ওয়াজ ফাইন, এই যে জায়গাটা আমরা লিখলাম এটা একটা সিম্পল সেন্টেন্স। উই ওয়েন্ট ফর আ ওয়াক, আমরা হাঁটতে বা আমরা একটা হাঁটার জন্য বেরিয়েছিলাম, এটা আর একটা সিম্পল সেন্টেন্স। তাহলে প্রথম শর্তটা পূরণ হলো। সেকেন্ড শর্ত দেখো কি বলছে, সাবজেক্ট আলাদা। অবভিয়াসলি এখানে আছে হচ্ছে দ্য ওয়েদার,
এটা হচ্ছে সাবজেক্ট, ওয়েদারটা সাবজেক্ট, এখানে উইটা সাবজেক্ট, এখানে আলাদা। এখানে যদি সেন্টেন্সটা এরকম থাকতো উই ওয়্যার ফ্রি উই ওয়েন্ট ফর এ ওয়াক, তাহলে কিন্তু এই নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করা যেত না, তখন কিন্তু পার্টিসিপল ইউজ করতে হতো, প্রেজেন্ট পার্টিসিপল। সেটা আলাদা নিয়ম, সেটা অন্য ভিডিওতে আমি বলার চেষ্টা করব। তাহলে এখানে আমরা দুটো প্রথম মিলল, প্রথমে সেন্টেন্স দুটো সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট আলাদা, এবং দেখো একটা কজ এফেক্ট একটা সিচুয়েশন এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। কি কজ এফেক্ট সিচুয়েশন? দ্য ওয়েদার ওয়াজ ফাইন, ওয়েদারটা ভালো ছিল, আবহাওয়া ভালো ছিল, তাই আমরা হাঁটতে গেছিলাম। তাহলে প্রথমটা কজ, আবহাওয়া যদি ভালো না থাকতো হাঁটতে যেতে পারতাম না, তার মানে কি আবহাওয়া ভালো ছিল, কজ, এবং এফেক্ট, সেই কারণে আমরা হাঁটতে গেছিলাম। এই তিনটে যখন থাকবে তবেই আমরা নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে দুটো বা তার বেশি বাক্যকে আমরা জয়েন করে আরও একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারবো। এটা হচ্ছে নিয়ম। এবারে আমি এই যে সেন্টেন্সগুলো লিখছি, তার মানে এইটা একটা সিম্পল, এটা একটা সিম্পল, এবার আমি জয়েন করে দেখাবো, এবং সেই ক্ষেত্রে কোনটা নমিনেটিভ ফ্রেজ কোনটা নমিনেটিভ অ্যাবসলিউট বলা হচ্ছে তার মধ্যে সেই জায়গাটা ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিচ্ছি। তো ওখানে যে এক্সাম্পলটা বলছিলাম, দ্য ওয়েদার ওয়াজ ফাইন উই ওয়েন্ট ফর এ ওয়াক, কেন এখানে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করব আমরা বললাম, এবং এটা করে আমরা যে অ্যান্সারটা পাই সেটা কি? সেটা হচ্ছে দ্য ওয়েদার বিইং ফাইন উই ওয়েন্ট ফর আ ওয়াক, দ্য ওয়েদার বিইং ফাইন উই ওয়েন্ট ফর আ ওয়াক। এবার কথা হচ্ছে এই যে দ্য ওয়েদার বিইং ফাইন, এরপর একটা কমা দিয়েছি, এই ওয়েদার থেকে এই দ্য থেকে এই ফাইন অবধি এই পুরো পার্টটাকে আমরা বলবো নমিনেটিভ ফ্রেজ, এবং এর মধ্যে যে পার্টটুকু সাবজেক্টের পার্ট সেটার নাম হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। পুরোটা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট নয়, এই পুরো পার্টটা হচ্ছে নমিনেটিভ ফ্রেজ, এবং এই যে পার্টটা এটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। এবার তোমরা বলবে যে হঠাৎ করে এখান থেকে এইরকম একটা নিয়ম আমরা কি করে পেলাম, বা কি অ্যাকচুয়ালি কেন হলো, বা কি হলো ব্যাপারটা? তার নিয়ম আছে, তিনটে নিয়ম আছে, তোমাদের শিখিয়ে দিচ্ছি। কিন্তু আমি ওখানে যে কথাটা বললাম যে এটা ইউজ করলে যে নমিনেটিভ ফ্রেজ তৈরি হবে এবং তার সঙ্গে থাকবে নমিনেটিভ অ্যাবসলিউট, সেইটা বোঝালাম। এবার কথা হচ্ছে আরেকটা কথা বলেছিলাম যে নমিনেটিভ মানে কর্তা, এবার অ্যাবসলিউট মানে ফ্রি করা। এবার দেখো এই যে সেন্টেন্সটা দেখায়, এই যে সেন্টেন্সটা দ্য ওয়েদার বিইং ফাইন, ওয়েদার ভালো হওয়ায় উই ওয়েন্ট ফর আ ওয়াক, আমরা ওয়াকে গিয়েছিলাম। এই যে ব্যাপারটা হলো, এই যে প্রথম যে পার্টটা নমিনেটিভ যে ফ্রেজটা তৈরি হলো দ্য ওয়েদার বিইং ফাইন, এইটার ওপরে কি এই পরের যে পার্টটা আছে এটা দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার কোনো গ্রামারের কোনো রকম প্রভাব পড়ছে কি? আমার এদিকে যাই থাক না, দ্য ওয়েদার বিইং ফাইন থাক আর যা খুশি থাক না কেন, পরের যে পার্টটা মেইন যে পার্টটা সেই পার্টটা কি উই ওয়েন্ট ফর আ ওয়াক, এখানে কি কোনো রকমের প্রভাব পড়ছে? তাহলে এই যে সাবজেক্ট পার্টটা বা সাবজেক্টের যে ফ্রেজটা সেটা মেন যে সেন্টেন্স তৈরি হলো তার ওপর কোনো প্রভাব ফেলতেই পারলো না। তাহলে আমরা কি করলাম? গ্রামাটিক্যাল কানেকশন থেকে মেন সেন্টেন্সের বা যে কম্বাইন্ড সেন্টেন্স তার গ্রামাটিক্যাল কানেকশন থেকে আমরা কি করলাম? আমরা যে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টটাকে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে বা নিয়মটা ইউজ করে আমরা গ্রামার থেকে সেটাকে ফ্রি করে দিলাম। এবার কথা হচ্ছে আমরা কোন সেন্টেন্সটাতে ইউজটা করব বা কোন সেন্টেন্সের সাবজেক্টটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট হিসেবে ধরবো। এখানে একটা সিম্পল নিয়ম আছে, সেটা হচ্ছে যে দুটো সেন্টেন্স দেওয়া থাকবে তার মধ্যে যে সেন্টেন্সটা কজ বোঝাবে, কারণ বোঝাবে, আমরা তার সাবজেক্টটাকে সবসময় নমিনেটিভ অ্যাবসলিউট হিসেবে ইউজ করব। এখানে কি দ্য ওয়েদার ওয়াজ ফাইন, ওয়েদার ভালো ছিল, উই ওয়েন্ট ফর আ ওয়াক, আমরা হাঁটতে গিয়েছিলাম। তাহলে ওয়েদার ভালো ছিল এটাই কারণ, ওই জন্য আমরা এই সাবজেক্টটাকে কি করেছি? নমিনেটিভ অ্যাবসলিউট করেছি এবং এইখানে নমিনেটিভ ফ্রেজটাকে ইউজ করেছি। আশা করি ক্লিয়ার হলো। এখান থেকে আমরা কি দেখলাম? সেন্টেন্সটা কিভাবে হচ্ছে এবং নমিনেটিভ অ্যাবসলিউট জিনিসটা কি, ফ্রেজ জিনিসটা কি, পুরোপুরি ক্লিয়ার হলো। খেয়াল রাখতে হবে যে সেন্টেন্স দেবে তার মধ্যে যেটা কজ বোঝাবে সেই সেন্টেন্সের কিন্তু আমরা সাবজেক্টটাকে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করব, সেই সেন্টেন্সের সাবজেক্টে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করব। আশা করি ক্লিয়ার। এবার কথা হচ্ছে এই যে এইখান থেকে আমি একটা এরকম পেলাম, এই যে বিইং টিং লাগিয়ে করলাম, এটা কিভাবে করব বা এটার কি নিয়ম আছে? সিম্পল তিনটে নিয়ম আছে, তিনটে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, টোটাল নমিনেটিভ অ্যাবসলিউট কমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে রুল নাম্বার 1। প্রথম রুলস কি বলছে? বলছে যদি সেন্টেন্স দুটোর মধ্যে
কোনো একটা সেন্টেন্স বা যে সেন্টেন্সটা রিজন বোঝাবে সেই সেন্টেন্সে যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই বি ভার্বগুলো মেন ভার্বের মতন কাজ করে বা এই বি ভার্বগুলোই মেন ভার্ব হয়, তাহলে আমরা সেন্টেন্স দুটোকে যখন নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে জয়েন করব তখন আমরা কি ফর্মে লিখব? আমরা প্রথমে লিখব সাবজেক্ট, তারপর বিইং, বিইআইএনজি, তারপর বাকি যে পার্টটা থাকবে সেটা কমা দেব এবং সেকেন্ড সেন্টেন্সটাকে লিখে দেব। এটা হচ্ছে যদি কোনো একটা সেন্টেন্সে বা বলা ভালো যে সেন্টেন্সটা রিজন বোঝাবে বা কজ বোঝাবে সেই সেন্টেন্সটার অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইরকম একটা বি ভার্ব মেন ভার্বের মতন কাজ করবে, অ্যাজ মেন ভার্ব এরকম কাজ করবে, সেই সেন্টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস বিইং প্লাস বাকি পার্টটা কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্স। দেখো আগে আমি একটা সেন্টেন্স লিখেছিলাম, ঠিক সেই রকমই আর একটা সেন্টেন্স হচ্ছে এটা, ইট ওয়াজ আ হলিডে উই ডিড নট গো টু স্কুল। এটা ছিল ছুটির দিন, তাই আমরা স্কুলে যাইনি। তাহলে এই যে ছুটির দিন ছিল এটা হচ্ছে কারণ, কজ, এবং আমরা স্কুলে যাইনি এটা হচ্ছে কি এফেক্ট। এবং আমি যে নিয়ম বলেছিলাম সেই নিয়ম অনুযায়ী এটা এই দুটো সিম্পল সেন্টেন্স, একটা কজ একটা এফেক্ট বোঝাচ্ছে এবং সেন্টেন্সের সাবজেক্ট দুটো আলাদা আলাদা, একটা ইট একটা উই। এবার আমরা বলেছি আমরা ইউজ করব নমিনেটিভ অ্যাবসলিউটটা কোথায়? কজের যে সেন্টেন্সটা আছে সেইখানে, ইট ওয়াজ আ হলিডে। এবার মজা হচ্ছে এই যে ওয়াজটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে ওয়াজটা কিন্তু এই সেন্টেন্সের দেখো মেন ভার্ব, এখানে আর কোনো ভার্ব নেই, এই যে বি ভার্বটা এটাই অ্যাজ আ মেন ভার্ব এখানে কাজ করছে। ইট ওয়াজ আ হলিডে, এটা একটা ছুটির দিন ছিল, এই যে ছিলটা এটাই কিন্তু মেন ভার্ব, এখানে কিন্তু আর কোনো কাজ করা বোঝাচ্ছে না। তাহলে এই দেখো এর মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে এবং এই যে ওয়াজটা এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে এবং এই সেন্টেন্সটা যেহেতু কজ বোঝাচ্ছে তাহলে আমরা কোন নিয়মটা ইউজ করব? সাবজেক্ট প্লাস বিইং। আমরা তাই লিখেছি, সাবজেক্ট কি ছিল? ইট লিখেছি, ওয়াজের বদলে বা এই নিয়ম অনুযায়ী আমরা লিখেছি হচ্ছে বিইং, ইট বিইং আ হলিডে। আমরা বললাম সাবজেক্ট লিখবো প্লাস বিইং লিখবো, তারপরে বাকি পার্টটুকু লিখবো, ইট বিইং আ হলিডে, কমা দিয়েছি, নিয়ম অনুযায়ী কমা বসেছে, তারপরে সেকেন্ড সেন্টেন্স পুরোটা লিখে দিয়েছি, উই ডিড নট গো টু স্কুল। তাহলে রুল নাম্বার ওয়ান কিন্তু আমরা পরিষ্কার বুঝলাম, যদি দুটো সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সটা কজ বোঝাবে সেই সেন্টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই জাতীয় বি ভার্ব মেন ভার্ব হিসেবে কাজ করে, তাহলে সেন্টেন্সের ফরমেশন বা সেন্টেন্সের স্ট্রাকচারের নিয়ম কি হবে? সাবজেক্ট প্লাস বিইং প্লাস বাকি পার্টটা কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্স। আমরা এখানে পেয়েছি সেম কেস, সাবজেক্ট লিখেছি, বিইং লিখেছি, বাকি পার্টটা লিখেছি, কমা দিয়ে সেকেন্ড লিখেছি। তাহলে এই দুটো সেন্টেন্সকে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে জয়েন করলে কি হবে? ইট ওয়াজ আ হলিডে উই ডিড নট গো টু স্কুল, জয়েন করলে হবে ইট বিইং আ হলিডে উই ডিড নট গো টু স্কুল। এবার আমরা দেখব রুলস নাম্বার 2। এবারে আমরা রুল নাম্বার 2টা দেখব, সেটা কি বলছে যে যদি যে সেন্টেন্সটা কজ বোঝাচ্ছে সেই সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েসে হয় তাহলে যখন জয়েন করে আমরা একটা সেন্টেন্স তৈরি করব নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে, তখন তার গঠনটা কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তারপরে কমা বসবে, তারপরে সেকেন্ড সেন্টেন্স যেটা আছে সেটা বসে যাবে। আমি কি বললাম যে দুটো সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সটা কারণ বোঝাবে সেই সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে জয়েন করার পরে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে জয়েন করলে যে ফরমেশনটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভিং প্লাস V3 প্লাস সেন্টেন্সের বাকি পার্টটা। দেখো এখানে দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে, দ্য পুলিশ অ্যারাইভড, পুলিশ এসেছিল, দ্য মব ডিসপার্সড এবং জনতা বা ভিড় যেটা সেটা ছড়িয়ে গিয়েছিল বা পালিয়ে গেছিলো এদিক ওদিক। ঠিক, তাহলে এখানে দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা, একটা পুলিশ একটা মব, এবং পুলিশ এসেছিল তাই লোকগুলো চলে গেছিলো, সেই জন্য কি পুলিশ আসাটা হচ্ছে কজ এবং এটা হচ্ছে এফেক্ট। ঠিক, তাহলে এই প্রথম পার্টে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করব এবং তার ফরম্যাটটা কি হবে বলে দিয়েছি। সাবজেক্ট প্রথমে বসলো দ্য পুলিশ, হ্যাভিং লিখলাম, V3 অ্যারাইভডের V3 অ্যারাইভড, ঠিক আছে, অ্যারাইভ হচ্ছে ফার্স্ট ফর্ম, অ্যারাইভড সেকেন্ড ফর্ম, আর থার্ড ফর্মও অ্যারাইভড ED, তাই লিখেছি দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, তারপরে নিয়ম অনুযায়ী একটা কমা বসিয়েছি
এবং সেকেন্ড সেন্টেন্স দ্য মব ডিসপার্সড এটা লিখে দিয়েছি। এটা হলো রুল নাম্বার 2 আমাদের, যে যদি এই যে কজ বোঝাচ্ছে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। আচ্ছা অ্যাক্টিভ ভয়েসে আছে এটা কি করে বুঝবো? দেখো পুলিশ এসেছিল, এখানে ডাইরেক্ট পুলিশের পরে মেন ভার্ব বসেছে, এখানে কোনো রকম বি ভার্ব দিয়ে বা কোনো বাই দিয়ে বোঝায়নি, মানে কর্তা সরাসরি কাজটা করছে, কোনো রকম জোর করে মানে প্যাসিভে কর্তাকে কাজটা করানো হচ্ছে না। আশা করি তোমাদের কাছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসটা ক্লিয়ার আছে। তোমরা এই সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে যে এই সেন্টেন্সটা কিসে আছে, অ্যাক্টিভ ভয়েসে। যদি প্যাসিভ থাকতো তাহলে এখানে ওয়াজ, অ্যারাইভড বা এই কিছু একটা থাকতো, ঠিক আছে? তো সেটা যখন নেই তার মানে এটা অ্যাক্টিভে আছে। এবং এরকম ক্ষেত্রে হ্যাভিং প্লাস V3, দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, দ্য মব ডিসপার্সড। এবার দেখবো রুল নাম্বার 3। এবারে আমাদের লাস্ট রুল বা রুল নাম্বার 3, সেটা কি? আগেরটা আমরা দেখলাম যে কজ সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে কি হবে। এবার আমরা দেখব কজ সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে নিয়মটা কি হবে। দুটো সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সটা কারণ বোঝাচ্ছে সে যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে জয়েন করার পরে বা জয়েনের যে স্ট্রাকচার হবে সেটা কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হ্যাভিং বসবে, তারপর বিন বসবে, BEEN বিন বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, কমা, প্লাস মানে বাকি পার্ট সেন্টেন্সের যেটা আছে সেটা বসে যাবে, বা 2 নম্বর সেন্টেন্সটা এখানে বসে যাবে। তাহলে কি হলো, কজ সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভিং বিন প্লাস V3 কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্স যেটা আছে সেটা বসে যাবে। কি করে বুঝবো প্যাসিভ ভয়েসে আছে? অবভিয়াসলি এইরকম একটা ফরম্যাট থাকবে যেখানে একটা বি ভার্ব এবং তারপরে থার্ড ফর্ম, বা আমরা দেখলেই বুঝতে পারবো যাদের প্যাসিভ ভয়েস সম্বন্ধে সামান্যতম ধারণা আছে তারা ইজিলি বুঝতে পারবে। যেমন এই যে এইখানে দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে, দ্য ব্যাঙ্ক ওয়াজ ক্লোজড, আই কুড নট উইথড্র এনি মানি। বলছে যে ব্যাংক বন্ধ ছিল তাই আমি কোনো টাকা তুলতে পারিনি। তাহলে ব্যাংক বন্ধ ছিল এটা হচ্ছে কারণ, টাকা তুলতে পারিনি এটা হচ্ছে তার রেজাল্ট। এই যে ব্যাংক বন্ধ ছিল, দ্য ব্যাংক ওয়াজ ক্লোজড, দেখো মানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কি, দ্য ব্যাংক ওয়াজ ক্লোজড বাই দ্য অথরিটি অর এরকম কিছু একটা। তার মানে কি ওয়াজ ক্লোজড বি ভার্ব তারপরে থার্ড ফর্ম এবং পরে একটা বাই পার্ট আছে যেটা এখানে লেখেনি। থাকতে পারে একটা যে কোনো একটা সেন্টেন্স, ধরো লেখা থাকলো যে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই আস, এরকম থাকলো দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই আস ফুল স্টপ উই ওয়েন্ট ফর এ ওয়াক, আমরা আমাদের কাজটা শেষ হয়েছিল তাই আমরা হাঁটতে গেছিলাম। ঠিক সেরকম। তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো যে কি এইখানে প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে। তো এই যে কজ সেন্টেন্সটা এর মধ্যে যদি প্যাসিভ ভয়েস থাকে তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো সাবজেক্ট, লিখেছি দ্য ব্যাংক, হ্যাভিং বিন লিখেছি, ক্লোজড এর থার্ড ফর্মটা কি? ক্লোজ হচ্ছে প্রথম, ক্লোজড থার্ড ফর্ম লিখেছি। তাহলে প্রথম সেন্টেন্স থেকে আমরা নিলাম সাবজেক্ট, তারপর হ্যাভিং বিন, তারপর থার্ড ফর্ম ক্লোজড, কমা দিলাম, বাকি পার্টটা পুরোটা লিখে দিলাম, আই কুড নট উইথড্র এনি মানি। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে শেষ রুল। নিয়মটা আরেকবার শর্টে বলে দিচ্ছি, যদি কজ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে তাহলে সাবজেক্ট বসবে, হ্যাভিং বিন বসবে, V3 বসবে, কমা দেওয়ার পরে সেকেন্ড সেন্টেন্স বসবে। ঠিক এখানে যেরকম হয়েছিল আমরা লিখেছি কি, দ্য ব্যাংক হ্যাভিং বিন ক্লোজড আই কুড নট উইথড্র এনি মানি। তাহলে এই নিয়মে, এই 3টে নিয়মে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে আরও আরেকটা সিম্পল সেন্টেন্স করতে পারি। এই ছিল নমিনেটিভ অ্যাবসলিউটের ক্লাস। আশা করছি যে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো রকমের সমস্যা মনে হয় বা যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সটা খোলা আছে, সেখানে তোমরা এসে জানাতে পারো, আমি চেষ্টা করব সেগুলো রিপ্লাই করার। যারা এতক্ষণ অবধি পুরোটা দেখলে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে এতটা সময় দেওয়ার জন্য, এবং তোমাদের আরও সকলকে আরও অনেক অনেক ধন্যবাদ যারা আমার এতদিন পাশে ছিলে বা আছে তাদেরকে। নমস্কার।